হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো আমাদের বাড়িতে অতিথি আছে, আর অতিথির জন্য এই শীতের দিনে স্পেশাল একটা রেসিপি হবে। তো চলো তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। বন্ধুরা, এই যে হাঁসটা কাটা হয়ে গেছে, এবার গরম জলে দেওয়া হবে। না জানতানি আর গরম বলো বিশাল, হাতে লাগে বলো হাতেই যাবে। তো এই যে এখন পশমগুলো ছাড়ানো হচ্ছে সব। কত নেছে? 450 টাকা। তো পেরি হাঁস দাম নিয়েছে 450 টাকা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ হাঁসটা প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার ছোট ছোট একদম লোম আছে, তো সেগুলোই বাসছে। তো লোমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পুকুরে এসে ভালো করে ছোট ছোট পশমগুলো বেছে নেওয়া হচ্ছে। এই যে দেখো, এই ওয়েট কত? 1 কিলোর বেশি হবে। তা দেশি হাঁসের থেকে তো লাভ হয়। দেশি হাঁস এমনি 400 টাকা না? দেশি হাঁসের টেস্ট লাগে বেশি, তেল হয় বেশি না? তো এবার হাঁসটাকে পুরানো হবে, ঝলসানো হবে, তাই তো? তো বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছ হাঁসটাকে ঝলসানো হচ্ছে। একটু তেল দাও, হাতে একটু তেল দাও। সর্ষের তেল? সর্ষের তেল না, আর হলুদ দাও। লবণ হলুদ কেন দিচ্ছ? দিলে কি হয়? না, লবণ দিলে কি হয়? তো হাঁসটাই দেখো লবণ হলুদ মাখানো হচ্ছে, মাখিয়ে তারপরে ঝলসানো হবে। এই যে দেখো হাঁসটাকে ঝলসানো হচ্ছে। বাজারে নিচে কাকুর দোকানে আছে, নিচে কাকুর দোকানের দিক থেকে আসলাম আমি দেখার জন্য। আসুক ফোনে রিচার্জ কাদের কোথা থেকে আনিস? ওই বিশ্ব এমনি তার জলে পটটা নিয়ে আসা। তারপর বল তোর কাজ বাজ কেমন হচ্ছে? ওই হচ্ছে, চলছে। চলছে, একটু খালি পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাটাকুটি চলছে। তো এটা হলো
পেরি হাঁস। তো হাঁসটা না তেমন ওয়েট না, দেখতেই পাচ্ছ একটু কাটকটকা মতন, তো সেরকম তেলও হয়নি। তো মানে এই সময় খেতে হয়, পাতি হাঁস খেতে হয়, তাহলে প্রচুর তেল হয় আর বেশ খেতেও ভালো লাগে। তো পাতি হাঁস তেমন পাচ্ছিল না, তার জন্য এই যে পেরি হাঁস নিয়ে এসেছিলো। তো পেরি হাঁসটা কেটে কুটে নিক, তারপরে একবারে চলে আসছি। তো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের কার কার হাঁস খাওয়া অলরেডি হয়ে গেছে শীতের দিনে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো বন্ধুরা মাংসগুলো কাটা হয়ে গেছে, এবার পিস করবে এই যে এখানটায়। হ্যাঁ 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 খাতে জন্য হয় না। মায়ের পাখি জ্বালা আছে, এই দয়াপুর খেয়ে গেছে হয়তো। এ টিভিকে বৃষ্টির ওপর কাজ করেছিল। হ্যাঁ আমি যাই, বৃষ্টিটা ঠিক করে হচ্ছে না। না মিস্ত্রি রাখতে হবে। খেলা রেখাটা দেখতে পাচ্ছি না। আর তুই বিরাট করলে আবার সেন্সিটিভ করে। হ্যাঁ খাওয়া টাওয়া আনতে পারি। কালাসের মতো, আমি তো প্রথমে বলে দিয়েছি কালা আসে। ফাইনালি দেখো মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে 1 কিলো 200-300 মতন মাংস হয়েছে। তো এই যে কাটাকুটি হয়ে গেল, এদিকে রান্নাও চলছে। তো আজকে রান্না করছে শাশুড়ি মা। তো অঙ্কিতার কালকে থেকে পরীক্ষা, সোমবার থেকে, তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা তারপরে মানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়ে অঙ্কিতাকে নিয়ে পড়াতে চলে গেলাম। আর এদিকে রান্না চলছে। তো হাঁসের মাংস শীতকালে তো একটা অন্যরকম, মানে কি বলবো, খেতে খুব খুব ভালো লাগে। আর কিন্তু দুঃখের বিষয় হলো হাঁসটায় না সেরকম তেল হয়নি, তো গায়ে সেরকম মাংস। তো ফাইনালি খেতে বসে গেছি, আর এখন টাইম হয়েছে 9:43। এই যে দেখতে পাচ্ছ, যে দেখো হাঁসের মাংস, আর এই যে আমি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অঙ্কিতার পরীক্ষা, ওর পিছনেই বেশিটা সময় দিচ্ছিলাম তার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা না দারুণ লেগেছিলো, তো সত্যি বলছি খুব খুব ভালো লেগেছিলো। আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো টাটা সবাইকে, আবারও দেখা হচ্ছে নতুন একটা